হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ডেটা স্ট্রাকচারগুলোর ব্যবহার শিখব। চলুন শুরু করি। এগুলো হচ্ছে বেসিক ক্লাস। অনেকে চাইতে আছেন যে দৌড়ে হচ্ছে এআই এজেন্ট বানায় ফেলতে। বাট আপনার যদি ফাউন্ডেশন ভালো না থাকে, আপনি কয়েকটা ভিডিও দেখে এআই এজেন্ট বানাইতে পারবেন। বাট নিজে নিজে কিছু চিন্তা করে বানাইতে পারবেন না। অনেক কষ্ট হবো, পারবেন না এটা ঠিক না। অনেক কষ্ট হবো। সো আপনার যদি ফাউন্ডেশনটা ভালো থাকে তাহলে হচ্ছে আপনার জন্য এই জার্নিটা একটু স্মুথ হয়ে যাবে। আমি চাইতেছি এটা। সো আমি চাইতেছি এখন বেসিক জিনিসগুলো আপনাদের শেখায়, তারপরে হচ্ছে কিছু ওয়ার্ক ফ্লো বানাবো যেগুলো এআই ছাড়া কাজ করে। তারপরে এআই নিয়ে একটা ক্লাস করাবো। তারপরে এআই এজেন্টের দিকে যাবো আস্তে আস্তে। তো শুরু করি আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। So I need to make it a little bit larger. এখন এটা কি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার। সো চলুন দেখি প্রথমটা কি দেওয়া আছে। এখানে বলা আছে যে দ্য হার্ট অফ জেসন কি অ্যান্ড ভ্যালু। জেসন কোডের হার্ট কি, কি অ্যান্ড ভ্যালু। সো এখানে কি কোনটা আর ভ্যালু কোনটা, যেটা হচ্ছে আপনাদের আমি আরো আগে শিখেছি অনেক সুন্দরভাবে। কি ধরেন যে এটা নাম, নামের জায়গায় কি, নামের ভ্যালু কি হইব, প্রত্যেকটা মানুষের নাম। ফর এক্সাম্পল আবুল, কাবুল, ডাবুল, প্রত্যেকটা মানুষের নাম হচ্ছে ভ্যালু। আর নাম যে ওয়ার্ডটা এটা হচ্ছে কি। সো এখানে আসে আমরা দেখি যে এগুলা কিভাবে সেট করতে হয়। এজ এ কি অ্যান্ড দেন ভ্যালু, কি অ্যান্ড ভ্যালু। এখানে কিছু ডেটা টাইপ দেওয়া আছে। যেহেতু ভ্যালুটা একটা কয়েকটা ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত, সো এটা একটা স্ট্রিং, যেটা আমি আপনাদের আগে বলছি। প্রত্যেকটার ব্যবহার আমরা একটা একটা করে দেখব। সো স্ট্রিং জিনিসটা গেল। এখানে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। একটা হচ্ছে স্কিমা। স্কিমাতে শুধু হচ্ছে কি অ্যান্ড ভ্যালু গুলা দেওয়া আছে, মানে হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড টেবিলে দ্য টেবিল, আর জেসনে জেসন কোড। জেসন কোডটাই বুঝতে সহজ, অ্যান্ড আপনাদের জেসন কোডটাই ভালো করে বোঝা লাগবে। তো ফর এক্সাম্পলটা দেখি। এটা হচ্ছে কি আর ভ্যালু। এটার ভিতরে একটা স্ট্রিং, যেমন দেখেন এখানে একটা ভ্যালু দেওয়া আছে। ভ্যালুটা এই যে আগের বার আমরা যে এই যে অ্যাড স্ট্রিং এ দিলে আপনারা দেখেন এখানে নাম, এখানে হচ্ছে ভ্যালু। নামটা হচ্ছে কি আর ভ্যালুটা হচ্ছে ভ্যালু। সো এখানে আমরা চাইলে আমরা কিছু দিতে পারি যে নাম, নাম হচ্ছে, নাম না ইংরেজিতে বলে নেম, নেম, নেম কি আবু তাহের। সো যখন আপনি এক্সিকিউটে ক্লিক করবেন, এখানে আসলে দেখবেন যে নেম জিনিসটা দুইটা কোটেশনের মাঝখানে পড়ছে। সো জেসন কোডে স্ট্রিং জিনিসটা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো এখানে ইনপুট দেওয়া আছে, দেখেন ইনপুট কি কি দিছি, আউটপুট কি কি হয়েছে, এগুলো সবকিছু দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছেন যে স্ট্রিং জিনিসটাকে জেসনে কিভাবে রিপ্রেজেন্ট করে, দুইটা কোটেশনের মাধ্যমে। সো ফর যে এক্সাম্পলটা দেওয়া আছে হচ্ছে নাম্বার। সো নাম্বারের ক্ষেত্রে এখানে কি বলছে, উইদাউট কোটেশন। এটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন আমি আরেকটা ভ্যালু নিতে আছি, আগে এটা এক্সিকিউট করে দেখি যে এগুলো আসছে ভ্যালু, তাই না? আমি আরেকটা ভ্যালু নিলাম কি, রোল নাম্বার। রোল নাম্বার কত? 106। 106 হচ্ছে রোল নাম্বার। সো এখন দেখি আমরা কত আসে, কিভাবে আসে। যে 106 রোল নাম্বার। দেখেন এখানে যে দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বার হচ্ছে সবুজ কালার এন্ড কোনো কোটেশন নাই। এখানে যে নাম্বারটা আছে এটা দুই পাশে হচ্ছে দুইটা কোটেশন, এন্ড এটা হচ্ছে নীল কালার। কেন এমন হলো? কারণ এখানে দেখেন ডেটা টাইপ আমি কি সিলেক্ট করছি, স্ট্রিং। যদিও এটা নাম্বার, বাট আমি বলছি এটা হচ্ছে এবিসিডি দ্বারা গঠিত। এই জন্য কম্পিউটার কি করছে, এটা স্ট্রিং হিসেবে ধরে নিচ্ছে। আমি যদি এখন নাম্বার হিসাবে দিই,
দেখবেন আপনারা এটা চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড জেসন কোডের নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য কোনো কোটেশন ব্যবহার করা হয় না। দেখছেন? ফর এক্সাম্পলটা দেখেন, বুলিয়ান। বুলিয়ান মানে কি? ট্রু ফলস। এক্সিকিউট দিয়ে দেখি, ফলস। সো ফলস, এই যে ফলস কিন্তু একটা কিওয়ার্ড। এটার দুই পাশে দেখেন কোনো ইয়া নাই, জানে কোটেশন নাই। কেন এটার দুই পাশে কোটেশন নাই? কারণ বুলিয়ান ডেটা এভাবে রিপ্রেজেন্ট করা হয়। বুলিয়ান যেহেতু দুইটা জিনিস আছে, এটাই স্ট্রিং না। আপনারা অনেকে ভাবতে পারেন এটাও তো এবিসিডি দ্বারাই লেখা হয়েছে, বাট এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা স্ট্রিং না। এটা বুলিয়ানের একটা কিওয়ার্ড বলা হয়, এই জন্য এটা এইভাবে রিপ্রেজেন্ট করা হইতেছে উইদাউট কোটেশন। সো আপনারা এখানে আসলে দেখতে পারবেন এখানে দুটো অপশন দেওয়া আছে, ট্রু ফলস। আপনি যদি ট্রু দেন এটা ট্রু এক্সিকিউট করবো, আপনি যদি ফলস দেন এটা ফলস এক্সিকিউট করবো। ফর এক্সাম্পলটা দেওয়া আছে নাল। নাল জিনিসটা মানে কি? কোনো ভ্যালু নাই। কোনো ভ্যালু নাই এটার মানে কিন্তু শূন্য না। কোনো ভ্যালু নাই মানে হচ্ছে কোনো ভ্যালু নাই। এখানে যে নোটটা দেওয়া আছে দেখেন, ইটস ডিফারেন্স ফ্রম জিরো। কোনো ভ্যালু নাই মানে একদমই এমটি। সো এখানে একটা নাল নোট দেওয়া আছে, দেখেন এটা এক্সিকিউট করলে কি আসে? কোনো কিছু নাই। টেবিলে রিপ্রেজেন্ট করলে কোনো কিছু নাই, নো অবজেক্ট। স্কিমাতে কোনো কিছু নাই। সো এটা কিভাবে পাইছে? এটাও এখান থেকে হয়েছে। সো আমরা পরের এক্সাম্পলটা দেখি, অ্যারে। অ্যারে কি? অ্যারে হচ্ছে লিস্ট অফ ডেটা। এখানে দেখেন একটা লিস্ট দেওয়া আছে, ফার্স্ট এলিমেন্ট, ট্রু, ফলস, নাল। এগুলো প্রত্যেকটা কমা কমা দিয়ে বুঝাইতে আছে এগুলো হচ্ছে সেপারেট ডেটা। এক্সিকিউট দিলে আপনি দেখবেন এরর কোথা থেকে আসলো। এখন দেখেন এখানে আসে এক্সিকিউট দিলে এই যে এগুলা সবগুলা দেখাইতে আছে যে আমি কি কি ডেটা দিছি অ্যারের মধ্যে। এটা হচ্ছে একটা অ্যারে। অ্যারের মধ্যে কি কি আছে? অ্যারের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকতে পারে। ফর এক্সাম্পল, প্রথম যে ডেটা টাইপটা আমরা শিখছি স্ট্রিং। স্ট্রিং মানে কি? কয়েকটা এবিসিডির সমন্বয়ে একটা স্ট্রিং গঠিত হয়। এই যে এটা একটা স্ট্রিং। টু, এটা একটা নাম্বার। ফলস, এটা হচ্ছে একটা বুলিয়ান এক্সপ্রেশন। নাল, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন যেটা দ্বারা হচ্ছে আমরা বুঝি যে এখানে কোনো ভ্যালু নাই। সো এরর জিনিসটা আপনারা বুঝতে পারছেন। একটা এরর মধ্যে কি থাকতে পারে? বিভিন্ন ধরনের ডেটা টাইপের ডেটা থাকতে পারে। এটা কি? অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি বলছে দেখেন, how can I make it larger? Object, the main concept. An object is collection of key and value pairs. কি আর ভ্যালু তো আমরা বুঝি। নাম, নাম হচ্ছে আবুল। বাবার নাম, বাবার নাম হচ্ছে বাবুল। দাদার নাম, দাদার নাম হচ্ছে কাবুল। সো এই যে সবগুলা কি এন্ড ভ্যালু মিলাই কি হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট জানি আমরা, অবজেক্ট মানে যে কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট। ফর এক্সাম্পল মানুষ একটা অবজেক্ট। মানুষ অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে। কুকুর একটা অবজেক্ট, বিড়াল একটা অবজেক্ট। বিড়ালের চোখ আছে, বিড়ালের নাক আছে। সো এগুলো হচ্ছে একটা অবজেক্টের কি এন্ড ভ্যালু। সেখানে কি বলছে? দ্যাট ইজ হোয়াট অ্যালাউ আস স্ট্রাকচার কমপ্লেক্স ডাটা। এটা হচ্ছে আমাদের জটিল ডেটাগুলা স্ট্রাকচার করতে সাহায্য করে। অ্যান্ড লাইক আওয়ার কন্ট্যাক্ট কার্ড। আচ্ছা, এটা বোঝা লাগবে না, আমি যেটা বলছি এটাই, যে অবজেক্ট মানে হচ্ছে কি একটা বস্তুর অনেকগুলা বৈশিষ্ট্য। সো এখানে কিছু ইয়া দেওয়া আছে দেখেন আপনারা, এক্সাম্পল, যে একটা অবজেক্টের মধ্যে আমি বলছি যে অনেকগুলা কি অ্যান্ড
ভ্যালু থাকতে পারে। সো এখানে কিছু কি এন্ড ভ্যালু দেওয়া আছে, যেমন কি এন্ড ভ্যালু, ইটস ফর এক্সাম্পল এটা ধরে নেন নাম, এটা হচ্ছে নিজের নাম। অ্যান অ্যারে, অ্যারেও কিসের মধ্যে, একটা অবজেক্টের মধ্যে আছে। বুলিয়ান, ইন্টিজার, নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার। সাব অ্যারে, সাব অ্যারে মানে হচ্ছে সাব অবজেক্ট, মানে হচ্ছে একটা অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট। যখনই আপনারা দেখবেন যে এরকম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কোনো একটা জিনিস শুরু হয়েছে, তখনই বুঝে নেবেন এটা একটা অবজেক্ট। আর সবটা মিলে হচ্ছে একটা আইটেম। কিভাবে বুঝবেন, এই যে যখনই দেখবেন যে থার্ড ব্র্যাকেট দ্বারা কোনো একটা জিনিস শুরু হয়েছে বা শেষ হয়েছে, তখনই বুঝে নেবেন এখানে একটা আইটেম আছে। আর এই ব্র্যাকেট দ্বারা বুঝবেন যে এই সবটা একটা অবজেক্ট, আর এটার মধ্যে এটা একটা অবজেক্ট, মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেখানে দেখবেন তখনই বুঝে নেবেন এটা একটা অবজেক্ট। যদি বেশি বোঝা লাগবে না ডিপলি, পরে যখন যেটা লাগবে আমি হচ্ছে আপনাদের বলে দেবো। সো এটা কি বলছে, ও জ্যাসন কোড কিভাবে হচ্ছে এক্সপ্রেশনের মাধ্যমে ইউজ করতে হয় এটা দেখলাম। দেখেন এখানে দেওয়া আছে এক্সপ্রেশন। সো এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো অনেক সহজ জিনিস। সো এটা হচ্ছে জ্যাসন এক্সপ্রেশন। এক্সপ্রেশন কখন ব্যবহার করা হয়, যখন আপনি র্যান্ডম ভ্যালু হচ্ছে নিতে পারেন। ফর এক্সাম্পল একটা স্টুডেন্টের নাম্বার, নট একটা স্টুডেন্ট, একটা ক্লাসের সবগুলো স্টুডেন্টের নাম্বার সবসময় এক থাকবো না। সো আপনি এখানে একটা এক্সপ্রেশন সেট করে দেবেন যে একটা স্টুডেন্ট যে নাম্বারে ব্যবহার করে ওই নাম্বার এখানে আসে, এরকম একটা জেসন ফাইল বানাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা মানে ফিক্সড না। ফিক্সড মানে হচ্ছে কোন একটা জিনিস নির্দিষ্ট, আর এক্সপ্রেশন মানে হচ্ছে অনেকগুলা জিনিস নিতে পারে। সো এগুলা দেখে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা জেসন। জেসনের মধ্যে এটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে সাব অবজেক্ট, সাব অবজেক্টের মধ্যে সাব কি জিনিসটা আছে, মানে ডট ডট দিয়ে একটার ভিতরে আরেকটা ঢোকে। যেমন এটা মনে করেন একটা মানুষ, হ্যাঁ, মানুষ, মানুষের পেট, এটা মনে করেন মানুষের পেট। মানুষের পেটের ভিতরে কি আছে, মানুষের কলিজা, কলিজার ভিতরে কি আছে, কলিজার ভিতরে রক্ত আছে। এই যে একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস। আচ্ছা আরেকটা সুন্দর এক্সাম্পল দিই, এটা মনে করেন একটা দেশ, দেশের ভিতরে আমি হচ্ছে গ্রামে যাইতে চাই, আমি হচ্ছে গ্রামের যে ডেটাটা আছে এটা শো করতে চাই। তাহলে কিভাবে শো করব, প্রথমে হচ্ছে আপনার দেশে যেতে হবো, ওই দেশে, দেশে গেলাম, তারপরে জেলায় গেলাম, তারপরে উপজেলায় গেলাম, দেন হচ্ছে গ্রামে যেতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ডট ডট দিয়ে একটা একটা ডিভিশন সেন্স করা হয়। তো এগুলা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যে ডেটাটা এখানে শো করতে চান, জাস্ট এখানে আসলে এটা হাত হয়ে যাবে। দেখেন এই যে এখানে নিচে এটা হাত হয়ে গেছে। এই ডেটাটা শো করতে চান, ফর এক্সাম্পল এটা তো অলরেডি সিলেক্ট করা আছে। উম, কোন ডাটাটা শো করবেন, ফর এক্সাম্পল এইটার ভিতরে যে ডাটাটা আছে এটা শো করবেন। এটা জাস্ট টান দিয়ে ধরে এনে এখানে বসাই দিন, দেখবেন যে এটা এখানে চলে আসছে। এই দেখেন। সো এগুলা কষ্ট না, হ্যাঁ, জাস্ট টানে ধরে এখানে আনে বসা দেবেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের শিখে লাগবে যে এই জিনিসগুলা আহ কি, এগুলা আসলে কি। হুম, আশা করি আপনারা বুঝে গেছেন যে এই জিনিসটা আসলে কি। তো অনেকের মনে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এখানে যে এই জিনিসগুলা ডট ডট দিয়ে লেখছে, ওইটা তো আমরা বুঝতে পারছি যে দেশ, দেশের পরে জেলা, জেলার পরে হচ্ছে উপজেলা। বাট এখানে যে জিনিসটা দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে বলে দিতে আছে যে এই ডেটা টাইপটা কি হবো। ফর এক্সাম্পল এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে এটা একটা ইন্টিজার এক্সাম্পল। ইন্টিজার মানে কি, কোন একটা পূর্ণ সংখ্যা। তো এই জন্য এখানে নাম্বার দিয়ে বলে দিছে যে ডেটাটা হবো কি, পূর্ণ সংখ্যা। এখানে আমরা আরেকটা যেটা দেখি, এই যে এখানে দেখেন স্ট্রিং, এখানে ডেটাটা কি স্ট্রিং, যেটা হচ্ছে অ্যাবিসিটি সমন্বয়ে গঠিত। এই জন্য এখানে আগে থেকে কি বলে দেওয়া আছে, স্ট্রিং। ফাইনাল
সো এটা আশা করি সবাই বুঝবেন, কারণ সবগুলো অলরেডি এক্সপ্লেন করা শেষ। কি বলছে এটা প্রথমটা? সামারি স্ট্রিং। যে সামারি স্ট্রিং এর মধ্যে কি কি আছে, এই যে এই জিনিসগুলো আছে দেখেন। এগুলা আপনারা বুঝতে পারবেন যে সামারি এর মধ্যে কি আছে, ফার্স্ট এলিমেন্ট টু এন্ড এটা এটা, এগুলো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের আরেকটা সুন্দর জিনিস দেখে, ফর এক্সাম্পল আমি সবগুলা ডিলিট করে দিলাম। ডিলিট না করে আমি কি করতে পারি? আচ্ছা, এটা এক্সিকিউট দিয়ে দিই। এই জিনিসটা আছে এখন, তাই না? হুম। এবার আপনারা চাইলে এখানে যে জিনিসটা আছে এটা আমি কপি করলাম, এটা কাটে দিলাম। দেখেন আবার কি আছে, অনলি এই পার্টটা আছে, তাই না? আর এই পার্টটা হচ্ছে এই যে একটা আইটেমের মধ্যে আছে, মানে থার্ড ব্র্যাকেট দ্বারা একটা আইটেম বোঝায়। আমি যদি আমার যে বাকি যে পার্টটা আছে ওটা এখানে বসাই দিই, দেখেন কি হয়। এই, হুম, আচ্ছা, বুঝতে পারছি অনেকই সমস্যা। এখানে এখানে ডেটা টাইপ, এই যে এই ডেটাটা দেওয়া আছে এটা হচ্ছে এর এর জন্য ডেটা টাইপ সিলেক্ট করা আছে। সো আমি এখানে যে জিনিসটা সিলেক্ট করছি এটা হচ্ছে একটা অবজেক্টের জন্য। সো দুইটা ডেটা টাইপ সেম না হওয়ায় আমি হচ্ছে দুইটারে একসাথে করতে পারিনি। আপনি যদি দুইটা জিনিসের ডেটা টাইপ সেম থাকে তাহলে হচ্ছে আপনি একসাথে করে ওটা রিপ্রেজেন্ট করতে পারবেন। যেমন উম, যেমন এই না, এটা না। ফর এক্সাম্পল আমরা একটা নাম্বারের মধ্যে যাই, এটা হচ্ছে একটা নাম্বার, এই দুইটা হচ্ছে নাম্বার, হ্যাঁ। এদের দুইটা ডেটা টাইপ সেম, দেখি এই দুটাকে একসাথে রিপ্রেজেন্ট করা যায় কিনা। এটা চেঞ্জ করে নাম্বারে দিলাম। দেখেন এই যে 10 আর 12, আচ্ছা দুইটার মধ্যে একটি স্পেস দিলে কি হল, সরি। So but we got this item, ignore the type of conversion. Okay. দেখেন এখানে কি বলছে, আপনারা মেবি আমার মাথাটার জন্য দেখতে পাইতেছেন না, দুঃখিত। হচ্ছে আমার মাথাটা একটু সরাই এখান থেকে। দেখেন এখানে বলছে প্রবলেম ইন, এই যে এই জায়গায়, হ্যাঁ। এই কার্সর কি দেখা যাচ্ছে? কার্সর দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, সমস্যা নাই। আপনারা দেখেন এখানে, এখানে বলছে যে ওরা হচ্ছে একটা নাম্বার আশা করছে, বাট আমি যে দুইটা নাম্বারের মধ্যে যে হ্যাশ, আই মিন ড্যাশ সিম্বলটা দিছি, ওইটা হচ্ছে ওরা মানতে পারতেছে না। তো কোন একটা নাম্বারের মাঝখানে ড্যাশ দিলে ওইটা হচ্ছে আর নাম্বার বোঝায় না। এজন্য ওরা বলছে এটা রং। আমি যদি দুইটারে একসাথে করে দিই তাহলে ঠিক আছে। দেখছেন? সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।